কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া, সমস্যার সমাধান, কৃষি প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। অল্প কিছুদিন পরেই কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে গ্রামের প্রান্তিক কৃষক পর্যায় থেকে শুরু করে শহরের খামারি ভাই সবাই ব্যস্ত সময় পার করছেন, কারণ শেষ মুহূর্তে গরুর মোটা তাজাকরণ, ভ্যাকসিনেশন এবং বাজারজাতকরণ নিয়ে তারা কাজ করে থাকেন। দর্শক, অবস্থান করছি নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের নরজারবাড়ি চানগাঁও গ্রামে অবস্থিত ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে। আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জাতের এবং মানের, বিভিন্ন ওজনের গরু এখানে প্রস্তুত করা হয়েছে। দর্শক, ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে কী ধরনের গরু, কি জাতের, কি মানের, কি ওজনের গরু এখানে রাখা হয়েছে বা লালন পালন করছেন, সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন এই ফার্মের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ ইমাম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিন পরেই তো কুরবানির ঈদ, এই শেষ সময়ে এসে আপনাদের প্রস্তুতিটা কেমন? মাশাআল্লাহ, এই বছর প্রায় 100 গরুর মতন আছে আমার ফার্মের মধ্যে। কিছু মহিষও আছে, গরু এবং মহিষ আছে। আমরা 1 বছর 2 বছর যাবত এই গরুগুলি লালন পালন করতেছি। ইনশাল্লাহ আপনি খামারে ঢুকলেই বুঝতে পারবেন গরুর অবস্থান। চলুন আমাদের একটু দেখান, জি ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে যেন জিটিভি দর্শকরা দেখতে পান। এবার কি কি জাত নিয়ে সাজাইছেন এবার? এটা বেশিরভাগই শাহিওয়াল, এগুলি বেশিরভাগই শাহিওয়াল জাত, আর কিছু আছে ফিজিয়ান, অল্প কিছু, আর কিছু ফিজিয়ান রেডি হচ্ছে। ওইগুলি হয়তো এবছর বিক্রিটা করবো না। আর বিক্রির জন্য কিছু ফিজিয়ান আছে যেটা নাকি 800-900 কেজি পর্যন্ত ওজন আছে। এগুলা সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে? আমরা বেশিরভাগ এই শাহিওয়াল গরুগুলো